একসময় আজনাবি, রাজ আর জিসামের মতো মুভি করে বিপাশা বাসু লাইমলাইটে সবার উপরে পৌঁছে গিয়েছিল। আর রাজ মুভিটা করার পরে তো এমনটাও বলা হচ্ছিল যে বিপাশা বাসু বলিউডে রাজ করতে যাচ্ছেন। কিন্তু তার কিছু সময় আগের মুভিগুলো নিয়ে যদি কথা বলা হয়, তাহলে সেটা অ্যালোন হোক, ক্রিয়েচার হোক, হামশাকেল, আত্মা, প্লেয়ার্স, দাম মারো দাম, এইগুলোর মধ্য থেকে যে কোনো মুভি হোক, সবগুলাই ফ্লপ ছিল। যে কারণে গত 10 বছর ধরে তার হাতে ওই রকমের ভালো কোনো প্রজেক্ট নেই। তাহলে তার খরচা কিভাবে সে চালায়? সব সেলিব্রিটিকেই একটা পিআর টিম রাখতে হয়, ভালো একটি জিমের ইনস্ট্রাক্টর রাখতে হয়, ডাবল শিফটের ড্রাইভার রাখতে হয়, 1-2 জন বডিগার্ডও রাখতে হয়, বিউটিশিয়ান রাখতে হয়। এই সব কিছুর এক্সপেন্স সে কিভাবে ম্যানেজ করে? আর এমনটা তো মোটেও না যে সে এই টাকাগুলো তার স্বামী কারণ গ্রোভারের কাছ থেকে নিচ্ছে। কারণ যখন তাদের বিয়ে হয়েছিল তখন বিপাশা বাসু কারণের চেয়ে বেশি টাকার মালিক ছিল, আর বর্তমান সময়ে এসেও সে কারণের চেয়ে বেশি আয় করছে। অনেক সময় ধরেই বিপাশা বাসু নিজের ফিটনেসের উপরে কাজ করে আসছেন। আর প্রপার 6 প্যাক নিয়ে যদি কথা বলা হয়, ফিমেল লিডদের মধ্যে একমাত্র সেই নিয়ে আসতে পেরেছিল এটা। এই জন্য সে বর্তমান সময়ে এসেও অনেকগুলো ফিটনেস ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। এছাড়াও যখন তার হাতে টাকা পয়সা ছিল তখন সে অনেকগুলো স্টার্ট আপেও টাকা ইনভেস্ট করেছিল, এবং অ্যাডভার্টাইজমেন্ট, ব্র্যান্ড প্রমোশন, এই ধরনের টুকটাক কাজগুলো এখনো তার হাতে ভালো পরিমাণেই রয়েছে। তো ওভারঅল সবকিছু মিলিয়ে চলে যাচ্ছে। এর বাইরে তার আরও কোনো ইনকাম সোর্স সম্পর্কে আপনার জানা থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।